টানা বৃষ্টির কারণে বন্যার কবলে পড়ে এবার বিপর্যস্ত ছিল স্পেনের বিভিন্ন অঞ্চল। তবে ভারী বৃষ্টিপাতও রুখতে পারেনি দেশটিতে প্রকট খরার আশঙ্কা। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এমন সতর্কতাই জারি করেছে। শনিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে তারা জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘস্থায়ী খরার কবলে পড়বে স্পেন। এরই মধ্যে খরার লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে। মূল ভূখণ্ড থেকে এই দ্বীপপুঞ্জের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান আলাদা হলেও পানি সংকট প্রবল এখানে। এরই মধ্যে শুকিয়ে যেতে শুরু করেছে গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপের বিখ্যাত জলাধার লাস নিনাস। জলাধারটি 5.18 কিউবিক মিটার পানি ধারণের ক্ষমতা রাখলেও এখনই পানি তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্পেনের সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে দেশটিতে সামনের দিনে পানি সংকট আরও বাড়বে। আবহাওয়াজনিত চরম পরিস্থিতির আরও অবনতি ঘটবে সামনে। খরা হবে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ। তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বিজ্ঞান বলছে সামনে খরা হবে, এটা নিশ্চিত। প্রতি বছর 22 মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়। 1993 সালে পানি সংরক্ষণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা বাড়াতে এই উদ্যোগ নেয় জাতিসংঘ। কাকুলি আখতার, সময় সংবাদ।